বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা অল্প উপকরণে একটা কোরিয়ান চিকেন প্ল্যাটার বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 4 পিস চিকেন লেগ পিস। তো এগুলাকে আমি একটু কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ আদা ও রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। এখন সবগুলো মশলা আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন মাংসটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। এখন আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। তার জন্য চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ আদা ও রসুন কুচি। আদা আর রসুন কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ গাজর আর হাফ কাপ কড়াইশুঁটি। এখন এই ভেজিটেবলটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এরপর যে সবজিটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে আমি একটু জুরি করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা চাল। আজকে আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। তো চালটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন সবজি আর ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তাই দিয়ে দিচ্ছি আমি এখানে সিদ্ধ করে রাখা পোলাওর চালটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দেবো এখানে 3 থেকে 4 চামচ টমেটো সস। তারপর আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একদম জর্জরে একটা রাইস বানিয়ে নেব। তো এখন আমার এই ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে। তো খুব সুন্দরভাবে এই ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে। তো নামিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর আবারও নিয়ে নিলাম একটা বাটিতে 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চিকেনটাকে কোট করার জন্য এই ময়দাটা নিয়ে নিলাম। তো ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। তো এখন আমি চিকেনটা গায়ে লাগিয়ে এটাকে কোট করে নেব। তো এখানে প্রথমে একটা চিকেন হাতে নিয়ে নিলাম। তারপর এভাবে ময়দা হাত দিয়ে চেপে চেপে এর গায়ে লাগিয়ে নেব। তারপর এক্সট্রা ময়দাটা আমি ফেলে দেব। এখানে ডাবল কোট করার দরকার নেই, একবার করলেই হবে। তারপর আমি ভাজার জন্য চুলাতে চলে যাব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি এক একে চিকেনগুলো দিয়ে দেব। তারপর চুলার আঁচটা লো হিটে রেখে আমি এই চিকেনটাকে বেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে চিকেনটা অল্পতেই কালার চলে আসবে, ভিতরটা সিদ্ধ হবে না। এখন চুলার আঁচটা লো হিটে রেখে আমি অল্প আঁচে এই চিকেনটা বেজে নিচ্ছি। এই পর্যায়ে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর ভিতরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তারপর আমি আপনাদেরকে একটা সস বানিয়ে দেখাচ্ছি। আজকে আমি এখানে কোরিয়ান চিকেন বানানোর জন্য একটা সস বানিয়ে নেব। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রসুন কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখন রসুন কুচিটা ভাজা হয়ে গিয়েছে। তো নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স। এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স নিয়েছি, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মরিচের গুঁড়া। তারপর এগুলাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস। তারপর আবারও দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ সাদা তিল। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো আমার তৈরি হয়ে গেল কোরিয়ান চিকেনের জন্য এই সসটা। তো এখন আমি এই বেজে রাখা চিকেনের সাথে এই সসটা মাখিয়ে নেব। তো এখন ঢেলে দিলাম আমি চিকেনের গায়ে এই সসটা। তারপর চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেল এইভাবে কোরিয়ান চিকেন। আজকে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই চিকেনটা বানিয়ে আপনাদের দেখিয়েছি। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে আমার এই চিকেন প্ল্যাটারটা কত সুন্দর হয়েছে। তো কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি করা কোনো চিকেন প্ল্যাটার, দেখে মনেই হবে যে রেস্টুরেন্ট থেকে আনা কোনো চিকেন প্ল্যাটার। আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।